প্রতি বর্ষায় ফেনীর বেশিরভাগ এলাকার মানুষের সকালে ঘুম ভাঙে বুক ভরা দুশ্চিন্তা নিয়ে। সামান্য বৃষ্টিতে ঘরের মেঝেতে উঠে আসে নোংরা পানি, ডুবে যায় দোকানপাট, বন্ধ হয়ে যায় রাস্তা। এই দুর্ভোগের মূল কারণ শহরের ৭টি খালের ঠিকমতো সংস্কার না হওয়া। বছরের পর বছর দূষণ, দখল আর সংস্কারের অভাবে খালগুলো এখন মৃতপ্রায়। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে প্রতি বর্ষায় বন্যা বা জলাবদ্ধতার কবলে পড়ে ফেনী শহর। ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের এক পরিসংখ্যান বলছে, প্রতি বছরই শহরের খালবিলগুলোতে দখল করে স্থাপনা নির্মাণের প্রমাণ মিলেছে। চলতি বছর খাল দখল করে স্থাপনা নির্মাণের সময় একজনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দখলের কারণে 18 ফুটের খাল এখন 3 ফুটে পরিণত হয়েছে। খালগুলো আস্তে আস্তে সরু হয়ে যাইতেছে, পানিগুলো বাইরে হইতেছে পারতেছে না ঠিক মতো। হালকা বৃষ্টি হইলে শহরের পানিগুলো চাপ দিলে এদিকে পানি উঠে যায়, হাঁটা চলা করতে কষ্ট হয়ে যায়। শহরের বেশ কয়েকটি আড়তের ময়লায় শুধু খালের পানি দূষণই হচ্ছে না, সেই সঙ্গে বন্ধ হচ্ছে পানি প্রবাহ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এগুলো অস্তিত্ব হারাতে বসেছে। অন্যদিকে খালবিলগুলোর অনেকাংশ স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পেটে চলে গেছে। প্রশাসনের সঠিক তত্ত্বাবধান ও আইনি পদক্ষেপ না নেয়ায় এমনটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এখানকার মানুষ বারবার প্রতিবাদ করছে, কিন্তু কেউ কর্ণপাত করে নাই। পৌরসভা বলেন, পানি উন্নয়ন বোর্ড বলেন, জেলা প্রশাসন বলেন, কারো কোনো এই বিষয়ে তদারকি নাই। গভীরতা নাই। খাল যদি গভীরতা থাকতো, ফেনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, খালের পানিতে মারাত্মক দুর্গন্ধের কারণে আশেপাশে বসবাসরত মানুষেরা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। নগর বাসিন্দা যারা আছেন ওনারা বেশিরভাগ ক্ষেত্রে ময়লাটাকে থ্রো করেন খালের ভিতরে, যার কারণে মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো যতবারই খাল পরিষ্কার করা হয় দেখা যায় কি যে 2 মাস 4 মাসের ভিতরে আবার লোকজনে ময়লা আবর্জনা ফেলে এটাকে জলাবদ্ধতা তৈরি করে ফেলে। অন্যদিকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানালেন ফেনী পৌরসভার প্রশাসক আব্দুল বাতেন। প্রাকৃতিক জলাধার খাল ছিল, সেগুলি সময়ের পথ পরিক্রমায় সেগুলি সংকুচিত হয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে সেগুলি বেদখল হয়ে গিয়েছে এবং সেগুলি সিল্টেড হয়ে গিয়েছে। তো আমরা এই বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই খালগুলিকে আমরা সংস্কার করে দিচ্ছি। এদিকে কিছু খাল সংস্কার করলেও এগুলো দখলমুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আমরা ইতিমধ্যে সরকারের সাথে যোগাযোগ করেছি, সেই প্রক্রিয়া একদিকে চলছে। আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা পাব। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা, খালবিল দখলমুক্ত ও সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।